পেয়েছি যার বয়স 35, ঠিক আছে 35। এবারে কয়েকটা জিনিস, এটা মূল বিষয়গুলো আমি বলবো। যাই হোক, উনি বলেছেন যে মূল বিষয়গুলো বলতে। উনি কিন্তু সবার সঙ্গে একসঙ্গে মিলে চলতে চান, এবং হাতের কালারটা না বললে হয় না, বা হাতের গঠনটা না বললে হয় না, এটা বলতে হয়। যাই হোক, এই দেখুন হাতটা চতুর্ভুজ টাইপের। উনি নিজের ইচ্ছা, নিজের বুদ্ধিকে মান্যতা দেয়, নিজের কাছে নিজের জ্ঞানকে বড় জ্ঞান মনে করে, নিজের বল বড় বল যেটা বলে, সেটা কিন্তু উনি চায় নিজের বল বড় বল হিসাবেই দেখে, এবং নিজের সবার সঙ্গে মিলেমিশে চলতে চায়। একটু রাগারাগি হলে কেবল তারপরে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। আরেকটা জানা যে এটা কিন্তু বাম হাত, ঠিক আছে, ডান হাত নয়। আর একটা ব্যাপার দেখুন, উনার বৃহস্পতি পর্বতটা কিন্তু খুব একটা যে ভালো তা নেই, মানে আর্থিক দিক থেকে, সাংসারিক দিক থেকে খুব একটা খারাপ বলবো না, কিন্তু টেনশনময় দিয়ে চলবে। এবং একটা চতুর্ভুজ দেখুন, উনার কি বলে, উনার যে জ্ঞান, তার্কিক স্বভাবের, কোনো জিনিসের ডিপে গিয়ে, আধ্যাত্মিক বলুন বা যে কোনো কথার মধ্যে ডিপে গিয়ে বোঝার চেষ্টা করে, এবং উনার ছেলে মেয়ে এবং ভালো যে ট্যালেন্টেড হবে এবং শিক্ষাগত যোগ্যতা ভালো পর্যায়ে যাবে, সেটা একটা নিদর্শন এখান থেকে আমরা পাই। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা আমরা বৃহস্পতি, আমি ছোটো করে বলছি, এবং বৃহস্পতি আমাদের অনেক কিছু দিয়ে থাকে, এবং একদম সঙ্গে একটা ত্রিভুজও সৃষ্টি করেছে, মানে উনার জ্ঞানটাকে, মাহাত্ম্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর একটা এই যে দেখুন, এই যে উনি কিন্তু ইগো প্রবলেম আছে উনার, কিন্তু আর একটা দেখুন, এই যে এরকম একটা হয়ে গেছে বৃহস্পতি টু শনি, মানে উনাকে জ্ঞানী, যে কোনো জ্ঞানী হিসাবে মান্য হবে। ওখানে যেখানে থাকবে, যে সম্বন্ধে কথা বলবে, ওনার সে কথা শুনে মনে হবে যে জ্ঞানের মাত্রা প্রচুর। এই যে এখানে দেখুন, আপনি কতগুলো করতে, এই যে ত্রিভুজ আছে, এখানে একটা চতুর্ভুজ সৃষ্টি করে দেখুন। শনিতে চতুর্ভুজ মানে ওনার যে কোনো গুপ্তবিদ্যা জানার প্রতি আগ্রহ, বা ওনার যে ভক্তি, মানে শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, সবাইকে মানে কি বড়দের সম্মান করা, এটুকু কিন্তু ওনার হয়। কিন্তু আরও একটা যে জিনিসগুলো দেখুন, এই রেখাটা কিন্তু খুব একটা ভালো বলবো না, মানে শরীর উপর দিয়ে চলে গেছে। আরেকটা দেখুন, এই যে চলে আসছে রেখাটা, এটাও খুব একটা যে সুবিধা বলবো না। এটা কিন্তু উনাকে মানসিক যন্ত্রণা, মানসিক টেনশান, কোনো পারপাসে একটা দেবে, সেটা উনি বলতে পারে ভালো কী পারপাস হবে, ওটা মোটামুটি মানসিক যন্ত্রণা দিয়ে থাকবে, এটা কিন্তু উনাকে ভুগতে হবে। এবং শনি খুব একটা খারাপ নেই। এবং আরও একটা দেখুন, এই যে রবি রেখাটা এখান থেকে গিয়ে একটা এরকম সৃষ্টি করেছে দেখুন, ত্রিভুজ মানে কি ত্রিশূল সৃষ্টি করেছে। উনি মাল্টি ট্যালেন্টেড, মানে যে বিষয় লাগাবেন এবং 2-3টে বিষয়ের প্রতি ওনার জানার যে আগ্রহ বা জ্ঞান থাকবে, এবং যে কোনো বিষয়ে উনি ওটা অন্তরে, মানে ভিতরে অন্তরায় যেতে চায়, সেটা করেও দেখায়। এবং উনি সার্ভিস করবে, এই কারণে বলছি, রবি রেখাটা এত বড়, বৃহস্পতিতে চতুর্ভুজ, এবং কর্মফলদাতা শনি সেখানে চতুর্ভুজ হয়ে আছে। কিন্তু চতুর্ভুজ থাকলে একটা যে কোনো কর্মের প্রতি, যে কোনো জিনিসের প্রতি একটা মানে কি প্রাপ্তির ক্ষেত্রে বাড়িয়ে দেয়। শনি আমাদের খারাপ কিছু দেয়, শনি আমরাকে খারাপ বলি না, শনি কিন্তু মানুষকে ভালো মানুষ তৈরি করেছে। মানে যেরকম একজন শিক্ষক আছে না, ছাত্রকে পিটিয়ে শিক্ষা করেছে, শনি আমাদের পিটিয়ে শিক্ষা করে, শিক্ষাদাতা, মানে উল্টো পাল্টা যা না করে তার জন্য কিন্তু একটা করে। তবে দেখুন, এখানে একটা ক্রস সৃষ্টি করেছে, এই ক্রসের ফলে কিন্তু এখানে ক্রসের মানে মান সম্মানের দিক থেকে, মানে কোনো ওনার উচ্চ পর্যায়ে, মানে ওনার সঙ্গে কাজ করে কোনো উচ্চ পর্যায়ে বা কোনো জায়গায় দেখবেন মান সম্মান বলতে সেরকম যাবে না, মানে মতাৈক্য যাকে বলে আমরা, একটা মান সম্মান, মানে মতাৈক্য, মানে সিনিয়রিটির সঙ্গে একটা ঝামেলা, মান সম্মানে ওনাকে চাইবে যে দাবিয়ে রাখার বা মান সম্মান কমানোর জন্য একটা চেষ্টা করবে। এখান থেকে দেখা যায় কিন্তু এরভাবে ক্রস থাকলে। আরেকটা দেখুন, বুধের পর্বতে, বুধ কিন্তু অনেকগুলো দেখুন আড়ি রেখা, উনি অনেক কিছু শেখা, অনেকটা ভাষা শেখার প্রতি এবং ব্যবসার প্রতি ঝোঁক থাকবে, ব্যবসা না করতে পারে ঝোঁক থাকবে। এবং আরেকটা এই যে রেখাটা উঠেছে রবিতে, মানে আমরা কিছুটা বুধাদিত্যর ফলের মতো পেয়ে থাকি, মানে বুধাদিত্য রেজলের মতো পেয়ে থাকি। যাই হোক, এই এত রেখা বিচার করতে গেলে মনে হয় 2 ঘন্টা গেলেও শেষ হবে না। সে যাই হোক, একটা বলছি, এই যে দেখুন হৃদয় রেখাটা, উনি সারা জীবন একটা সুখে বলতে কি থাকবে, মাঝে মাঝে একটার পর একটা যেন মানে ঝামেলা ওনার মধ্যে থেকে থাকবে। তবে এই রেখাটা দেখুন, এই যে ওনার বয়স যদি 35 হয়, তবে এখানে 25, 50, 35 এই সময় ওনার শরীরটা খুব ভালো যাবে না।
শরীরটা ট্রাবেল দেবে। দেখুন এই যে এইখানটা শরীরে অসুস্থতার যোগ দেখা যাচ্ছে, শরীরে একটা ওনার মধ্যে একটা হালকা ফুলকা হলেও অসুস্থতা হবে। এবং এই রেখাটা যদি এখানে গিয়ে লেগে থাকে তাহলে দেখবেন কেস কাচারি ব্যাপার ঝামেলা জড়িয়ে যেতে পারে এবং সেই সব ঝামেলায় জড়িয়ে যেতে পারে। আর এটা রেখা দেখুন এই যে হঠাৎ প্রাপ্তি, রাহুতে চতুর্ভুজ ত্রিভুজের অভাব নেই এখানে, কিন্তু যেরকম মানসিক টেনশন দেবে সেরকম প্রাপ্তিও দেবে, হঠাৎ প্রাপ্তি দেবে। এবং আরেকটা জিনিস দেখুন এই যে আমরা এটা মানে মস্তিষ্ক বা মানে কি মস্তিষ্ক রেখা বলি, এই মস্তিষ্ক রেখাতে প্রচুর জব চিহ্ন প্লাস এই রাহু রেখাগুলো গিয়ে কেটে দিয়েছে, যার ফলে মানসিক টেনশান, টর্চার এবং কোনো বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে সেখানে বাধা এবং কাজে লাগাতে গেলেও বিপর্যয়, মানে কি বলে লাগাতে ঠিকমতো পারবে না, সেরকম দিক থেকে অনেক কিছু মানে কি বুদ্ধি নিতে যাচ্ছে, একটা মনে হচ্ছে এরকম করবো, আবার একটু পরে এটা করলে মনে ঠিক হবে না, একটু পরে করবো বা কিছুদিন পরে করবো, এরকম একটা ডিসিশন নিয়ে নেয়, সেই দিক থেকেও হয়ে যায় এই রেখার পরে এরকম থাকলে। আরেকটা জিনিস দেখুন এখানে যখন এই যে হৃদয় রেখাটা দেখুন, হৃদয় রেখাটা এটা আয়ু রেখাটা দেখুন এখানে চলে এসছে, এটা আমরা বলতে পারি মানে কি বলে এটা কিন্তু বুধাদিত্য যোগ হচ্ছে না। এই যে এইখানটা দেখুন, এখানে একটা বড় ধরনের ওনাকে হসপিটালাইজ হতে হবে, ওনাকে প্রবলেম পড়তে হবে এবং ওনার কিন্তু 35 বছর থেকে দেখুন এই যে 30, এখানে দেখুন একটা কিছু একটা প্রাপ্তি, এখানে একটা প্রাপ্তি, এখানে কিছু যে পাবে জীবনে করে দেখবে এখানে দেখুন। তবে যাই হোক 45, 40, 35, 40-এর পরে উনি কোনো আপন কাউকে হারাতে পারে এবং 45-এও একটা এমন কেউ আছে উনি ওনার কাছের মানুষ তাদেরকে হারাতে পারে এবং সেখানে ওনার মনের মধ্যে একটা কষ্ট অনুভূতি হবে এবং সেখান থেকে উনি যে কাউকে হারাতেই পারে। আরেকটা জিনিস, বাইরের মানুষ ওনাকে সাপোর্ট করবে, বাড়ির মানুষও অতটা মানে কি খুব কাছের মানুষ ওনাকে খুব সাপোর্ট করে না, কিন্তু বাইরে থেকে বা আশেপাশের মানুষ ওনাকে খুব সাপোর্ট করে এবং শুক্রটা ভালো থাকার জন্য আর্থিক দিক থেকে স্ট্রং আছে এবং মাঝে মাঝে কি হয় অপোজিট সেক্সের প্রতিও টান আছে এবং না টান থাকলেও ওনার যে হাতের কোয়ালিটি, আমি বলবো না যে খারাপ কিছু, কিন্তু অপোজিট সেক্সের প্রতি টান না থাকলেও অপোজিট যারা আছে তারা কিন্তু ওনাকে খুব ভালো পাবে এবং ভালোবাসবে এবং ভালোবাসতে চাইবে। আর মঙ্গলটা দেখুন খুব একটা যে ভালো তা বলবো না, এই যে দেখুন এত গাঁজাপট্টি থাকার জন্য এখানে ভালো বলবো না, এত থাকলে কি হয় মনের মধ্যে বিতাসা, হঠাৎ করে মনে কিছু হলো তো রেগে যাবে, হঠাৎ করে কিছু হলো মাথা গরম করে ফেলবে বা এই যে এইরকম টেন্ডেন্সি হয়ে থাকে, হঠাৎ করতে করতে এমন রেগে যাবে মাথা গরম করবে, হয়তো কিছু বলবে না কিন্তু মাথা গরম করে ফেলবে, এরকম একটা টেন্ডেন্সি হয়ে থাকে। এবং দেখুন বাইরের মঙ্গলটা ভালো আছে, মনের জোর প্রচুর, মনে হচ্ছে অনেক কিছু করে ফেলবো, অনেক কিছু দেখতে পারবো, কিন্তু সেটা না করেও সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারে। আরেকটা জিনিস, এই যে চন্দ্র দেখুন, চন্দ্রটা যে খুব ভালো বলবো তা না, মার শরীর ভালো নয় এই মুহূর্তে এবং চন্দ্রতে দেখুন এরকম হয়ে আছে, অনেকগুলো চতুর্ভুজ সৃষ্টি করেছে এখান থেকে চন্দ্রজনিত মানে কি পৈতৃক সম্পত্তি বলুন, বাইরে ঘুরতে যাওয়া বলুন এবং সেখান থেকে একটা প্রাপ্তি বা কোথাও মাঝে মাঝে বেড়াতে যাওয়া যোগাযোগ সেখান থেকে ভালো হবে বা মাতৃস্থানীয় কোথা থেকে একটা পাবে সেরকম হয়ে থাকে। এই রেখাটা যখন চলে গেছে এই চন্দ্র থেকে ভাগ্য রেখা দেখুন মাতৃস্থানীয় কারুর দ্বারা ভাগ্যের উন্নতি হবে সেটা দেখাচ্ছে। এবং এই যে এইখানে একটা দেখুন জব চিহ্ন মানে কি হয়ে আছে, এই জব চিহ্নটা কিন্তু একটা প্রাপ্তি দেখাচ্ছে, সে পৈতৃক সম্পত্তি হতে পারে, মানে কি শ্বশুরবাড়ির সম্পত্তি হতে পারে, যাই হোক একটা প্রাপ্তি হবে, ওটা প্রাপ্তি মানে উনি জানেন না কোন থেকে আসবে সেরকম একটা ব্যাপার আছে। এবারে দেখুন 42 অবধি মোটামুটি ভালো চলবে, 42-এর পরে দেখুন একটু মানে কি আর্থিক দিক থেকে মন্দা হবে, তারপরে আবার চলে যাবে 56 থেকে দেখুন এখানে দেখুন আরেকটা সেরকমের 2-3টের জন্য মানে কি এই যে 2-3টে লাইনের জন্য একটা কাজে থাকতে ইচ্ছে করবে এবং অন্য দিক থেকে মাইন্ড মানে 2-3টে কাজে যাওয়ার জন্য মানসিকতা করে রাখবে, সেখান থেকেও দেখা যাচ্ছে। যাই হোক আর বেশি করবো না, ভিডিওটা দীর্ঘায়ু করবো না, এইটুকু মতো বললাম। তবে আরেকটু বলে দেই, এখানে মানি ট্যাঙ্গেল করছে, দেখুন মানি ট্যাঙ্গেল সৃষ্টি করেছে, মানি ট্যাঙ্গেলের ভিতরে চতুর্ভুজ, আবার এখানেও চতুর্ভুজ এখানে ত্রিভুজ, মানে উনি জন্মগত যে একটা আর্থিক দিক থেকে সচ্ছল তার প্রমাণ এখানে, কারণ এরকম হাতে সাধারণত মানে কি প্রথমত দেখুন কালারটা খুব ভালো, খুব বিশ্বস্ত মানুষ, ওনাকে যদি 200 টাকা দেওয়া হয় সেই টাকা আপনার ব্যাংকের চেয়েও আরও সেফটিভাবে রাখবেন, সেই টাকাটা কিন্তু মারবে না, উনি কোনো রকম দিতে পারলে সেটা থেকে শান্তি পায়, সেরকম দিক থেকে হয়ে আছে। আর ইনি কল্পনাপ্রবণ, কাল্পনিকভাবে অনেক কিছু মনে মনে অনেক কিছু ভাবার ফলে কি হয় সেটা বাস্তবে হয়তো আকাশ কুসুম অবস্থা, সেটা কিন্তু বাস্তবে রূপ দিতে গেলে অনেক সময় চিন্তা পিছিয়ে আসতে হয়। আর এই জব চিহ্নটা কিন্তু ভোরের পক্ষে ভালো নয়, দেখুন উনি সারাটা জীবন মানে একটা টেনশন থেকে উঠবেন আর টেনশনে পড়ে যাবে,
সেরকম দিক থেকে দেখাচ্ছে। আরও যেটা ব্যাপার দেখুন, এই যে রবি রেখাটা ওরা মান সম্মান পেতে সাজে, এই যে আত্মীয় বন্ধুবান্ধব নিজের কাছের মানুষ, সেখান থেকে মতবিরোধ, সেখান থেকে গণ্ডগোল ঝামেলা, সেখান থেকে এই দেখুন এই রেখাগুলো কেটে বেরিয়ে ঝামেলা, এবং সেখান থেকে উনি কিন্তু ভালো মানসিকতা হবে, কিন্তু থাকলেও কী হবে, ওনাকে সেটা টর্চারিং করা হয়, মানে মানসিক দিক থেকে উনি খুব একটা ভালো থাকবে মানে থাকতে পারছে না, থাকতে চাইছে, থাকতে পারছে না। তবে আরেকটা জিনিস, খুব একটা তাড়াতাড়ি ডিসিশন নিয়ে নেয় উনি, যে কোনো বিষয়ে তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার জন্য অনেক সময় ডিসিশন ভুল হয়ে যায়, যার জন্য উনি মন থেকে একটু ভেঙে পড়ে। এবং আরেকটা শুনুন, অনেক কিছু জিনিস মনে করতে চায়, কিন্তু সময়ের অপেক্ষা হোক, পারিপার্শ্বিক হোক, যাই হোক, চাপে কিন্তু উনি পারে না। উনি জ্ঞানী, ট্যালেন্টেড, এটাও মানতে হবে। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।